মুহতারাম হাজিরিন, আজকে গোটা পৃথিবীতে যে কয়েকটা গুনায় আমাদের যুবকেরা নিমজ্জিত আছে, যে গুনাহগুলো আজকে মহামারী আকার ধারণ করেছেন, যেমন আমাদের যুবকেরা আজকে নেশায় নিমজ্জিত আছে, ঠিক কিনা বলেন? প্রত্যেকটা সমাজে, প্রত্যেকটা পরিবারে দেখা যায় আমাদের যুবকরা, আমাদের ছেলেরা নেশার মধ্যে নিমজ্জিত আছে। আমি বলবো মুহতারাম হাজিরিন, নেশা থেকে যদি আপনার ছেলেকে বাঁচাতে চান, নেশা থেকে যদি আপনার সমাজের যুবককে বাঁচাতে চান, তাহলে এমবিবিএস ডাক্তার, এফআরসিএস ডাক্তার দ্বারা, তার ডাক্তারের মাধ্যমে তাকে নেশা থেকে বাঁচানো যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আপনার যুবক ছেলেটাকে যদি নামাজ পড়াতে পারেন, নামাজ এই নেশাগ্রস্ত যুবককে নেশা থেকে হেফাজত করতে পারবে। মুহতারাম হাজিরিন, আজকে দেখা যায় গোটা পৃথিবীর, গোটা বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে সুদখোরের আবির্ভাব হচ্ছে, ঠিক কিনা বলেন? এক সময় দেখা যেত সুদ বক্ষণ করত, এক সময় দেখা যাইতো পুরুষরা সুদ বক্ষণ করত, কিন্তু আজকে দেখা যায় সুদ বক্ষণ করে মহিলারাও সুদ বক্ষণ করে, ঠিক কিনা বলে? মুহতারাম হাজিরিন, আপনারা যদি সুদ নামক ভয়াবহ গুনাহ থেকে যদি পরিবারকে সংরক্ষণ করতে চান, সমাজকে বাঁচাতে চান, পরিবারকে বাঁচাতে চান, দেশ ও জাতিকে বাঁচাতে চান, তাহলে প্রত্যেকটা মানুষ যখন নামাজি হয়ে যাবে, ওই নামাজ সুদখোর ব্যক্তিকে সুদ থেকে হেফাজত করবে। মুহতারাম হাজিরিন, আজকে দেখা যায় সুদখোর প্রত্যেকটা জায়গায় জায়গায় সুদখোরের খুব সুযোগ, প্রত্যেকটা জায়গায় জায়গায় ঘুষ নামক মহামারী, গুনার মহামারী আকার ধারণ করেছেন। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا وأولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اتل ما أوحي إليك من الكتاب أقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون.
وقال صاحب القرآن صلى الله عليه وسلم أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين হোসেনপুর জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকে ইসলামী ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সদর মুহতারাম মুআজ্জাজ মুকাররাম উলামায়ে কেরাম, এলাকার সর্বস্তরের সুধী সমাজ, আমার আগে দুইজন আমার স্নেহের ছোট ভাই হযরত মাওলানা হাফেজ মাসুদুর রহমান হানাফি, হযরত মাওলানা হাফেজ ইয়াসিন হাসানি হাফিজাহুমাল্লাহ অত্যন্ত সুন্দর বয়ান করেছেন আপনাদের সামনে। আমি শেষ পর্যায়ে আপনারা সারা দিন ধরে কোরআন সুন্নাহর আলোকে কথা শুনতেছেন, সংক্ষিপ্ত সময়ে মাহফিলটা যেহেতু মসজিদ ভিত্তিক, এই জন্য আমি নামাজ সংক্রান্ত সংক্ষিপ্ত সময়ে কিছু আলোচনা করব। মুহতারাম হাজিরিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর 40 বছর পর থেকে দাওয়াতের মিশন শুরু হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, মক্কার মুষ্টিময় কিছু মানুষ ইসলাম গ্রহণ করেছিলেন। কেন ইসলাম গ্রহণ করল? মক্কার মুশরিক পৌত্তলিকেরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এবং সাহাবায়ে কেরামের উপরে তারা অত্যাচার, নির্যাতন, নিপীড়ন চালিয়েছিল। এমনকি তারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন দ্বীন আর একত্ববাদের দাওয়াত দেন, এই জন্যে সাহাবায়ে কেরাম আর রাসূলের বিরুদ্ধে তারা সবাই বয়কট করেছিলেন। যে মুহাম্মদ এবং মুহাম্মদের সাহাবারা বনু হাশেম, তাদের সাথে আমাদের বিবাহ বন্ধন হবে না, বেচা কেনা হবে না, চলাফেরা হবে না, কিচ্ছু হবে না। তারা 3 বছর পর্যন্ত বয়কট করেছিলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওনার চাচা আবু তালেবের একটা গুহা, শিহাবে আবু তালেবে
3 বছর অবস্থান করেছিলেন। হাদিসের মধ্যে আছে, ঐতিহাসিকগণ লিখেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম ওই গুহায় 3 বছর অবস্থান করার কারণে, খানা পিনার অভাব থাকার কারণে গাছের পাতা সহ তারা ভক্ষণ করেছিল। এমনকি লিখেছেন, উটের যে চামড়া, এই চামড়াকে রোদ্রে শুকায়া এই চামড়াগুলোকে এগুলোকে গুঁড়া করে পানির সাথে মিশ্রণ করে সাহাবায়ে কেরাম খেয়েছিলেন। 3 বছর অতিক্রম করার পরে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নজরবন্দি জীবন, কারারুদ্ধ জীবনের অবসান যখন ঘটল, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কয়েকটা বিপদ হয়েছিল। প্রথম নাম্বার মুসিবত হলো, আবু তালেব দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে যান, ইন্তেকাল করেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেব যদিও ইসলাম গ্রহণ করে নাই, কিন্তু রাসূলকে হেফাজত আর সংরক্ষণ করতেন, ঠিক কিনা বলেন? আবু তালেব যখন দুনিয়া থেকে চলে গেল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজাটা ভেঙে গেল। এরপরে 1 সপ্তাহ পরে আরেকটা মুসিবত আসলো। সেই মুসিবতটা হলো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তমা বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেছিলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 25 বছরের দাম্পত্য জীবন। যতদিন পর্যন্ত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা দুনিয়াতে ছিলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কাউকে বিবাহ করে নাই। 25 বছরের দাম্পত্য জীবন যখন সমাপন ঘটল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দ্বিতীয় মুসিবতে হৃদয়টা আরো ভেঙে গেল। একদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 3 বছরের কারারুদ্ধ জীবন, আবার পৃথিবী থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেব দুনিয়া থেকে চলে যাওয়া, আবার 1 সপ্তাহ পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তমা স্ত্রী খাদিজাতুল কুবরা পৃথিবী থেকে চিরদিনের জন্য চলে যাওয়া। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেমন পুরা পৃথিবীটা যেন সংকীর্ণ হয়ে গেল। আল্লাহর রাসূল এদিকে মক্কার মুশরিক আর পৌত্তলিকেরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে শত্রুতামি পোষণ করে, আর এদিকে আল্লাহর পক্ষ থেকে একের পর এক পরীক্ষা চলতেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করলেন, মক্কার মুশরিকরা তো আমার কথা শুনে না। মক্কার পাশের এলাকার নাম হলো তায়েফ। রাসূল ইচ্ছা করলেন, আমি তায়েফে গিয়ে ইসলামের দাওয়াত দিব। তারা যদি আমার দাওয়াত গ্রহণ করে, আমি তখন তাদেরকে নিয়ে এসে আবার মক্কায় দাওয়াত দিব, আমার দলটা শক্তিশালী হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে তায়েফ গেলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিতে শুরু করলেন, তায়েফের যারা মাতাব্বর নেতা সর্দারেরা, তারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত তো গ্রহণ করে নাই, এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা রাসূলের উপরে নির্যাতন করেছিলেন।
তারা নির্যাতন করে তায়েফের ছোট ছোট বাচ্চা বালক, দুষ্ট প্রকৃতির বালকদের হাতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে লেলিয়ে দিলেন, যার ফলে তারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে পাথর নিক্ষেপ করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্তাক্ত করে দিয়েছিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শারীরিকভাবে রক্তে রঞ্জিত হয়ে গেলেন। যায়েদ ইবনে হারেস বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত মাখা কাপড় থেকে, শরীর থেকে আমি রক্ত নিয়ে আমার শরীরে মিশ্রণ করতে লাগলাম। মুহতারাম হাজরিন, ইসলামের দাওয়াত, দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তায়েফে রক্তে রঞ্জিত হয়ে আবার মক্কার উপকণ্ঠে যখন রওনা করলেন, মক্কায় যখন আগমন করেন, মক্কার মুশরিকরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে উপহাস করা শুরু করল। আল্লাহ বলেন, আমার বন্ধুকে আমি অনেক পরীক্ষা করেছি, আমার বন্ধুকে তারা রক্তে রঞ্জিত করেছেন। তখন আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজে নিয়ে যান। কোথায় নিয়ে যান? মেরাজে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে 5 ওয়াক্তের নামাজ ফরজ করে দেন। ঠিক কিনা বলেন? এই 5 ওয়াক্তের নামাজ আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস থেকে নিয়ে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, সপ্তম সবগুলো অতিক্রম করে আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং উম্মতকে 5 ওয়াক্ত নামাজ দিয়ে আমাদেরকে অভয় দিয়েছেন। 5 ওয়াক্তের নামাজ যদি পড়তে পারো, তোমার জীবনের যত মুসিবত আসে সকল মুসিবত দূরীভূত হয়ে যাবে। যদি 5 ওয়াক্তের নামাজ যদি কোনো মুসলমান পড়ে, তার পরিবারে অভাব আসবে না। 5 ওয়াক্তের নামাজ যদি পড়ে, তার রিজিকের কোনো অভাব হবে না। 5 ওয়াক্তের নামাজ যদি পড়ে, তার জীবনের প্রত্যেকটা অধ্যায় সুন্দর হয়ে যাবে। ঠিক কি না? আল্লাহ তাআলা বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি কুরআন পাঠ করুন। আপনার কাছে আমি আল্লাহর পক্ষ থেকে যে প্রত্যাদেশ প্রেরণ করা হয়েছে, যে ওহী প্রেরণ করা হয়েছে, যে কুরআনুল কারীম প্রেরণ করা হয়েছে, আপনি কুরআন পাঠ করুন। ওয়া আকিমিস সালাহ, এবং আপনি নামাজ কায়েম করুন। কুরআন পড়ুন, নামাজ কায়েম করুন। মুহতারাম হাজিরিন, প্রশ্ন থেকে উচিত, নামাজ পড়ার সাথে কুরআন পড়ার কি সম্পর্ক? মুফাসসিরে কেরাম লিখেছেন, নামাজ যদি পড়তে হয় কুরআন পড়া লাগে। কুরআনুল কারীম পড়া ছাড়া নামাজ পড়া হবে না। যদি নামাজের মধ্যে যদি সূরা ফাতিহা না পড়া হয়, নামাজ হবে না। যদি নামাজের মধ্যে যদি সূরা ফাতিহা ছাড়া অন্য কোনো কেরাত যদি পড়া না হয়, নামাজ হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নামাজ তুমি কুরআন পড়ো এবং নামাজ পড়ো। নামাজ পড়ার সাথে কুরআনের পড়ার সম্পর্ক রয়েছে। নামাজ পড়লে কি হবে? ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি নামাজ কায়েম করুন।
নামাজ কায়েম করলে কি হবে? আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেন নিশ্চয় নামাজ যদি পড়ে, নামাজি ব্যক্তিকে সকল প্রকার ফাহশা এবং মুনকার থেকে হেফাজত করবে। মুফাসসিরিন কেরাম লিখেছেন ফাহশা এবং মুনকার কি? যত প্রকারের গুনাহ আছে সব গুনাহ দুই প্রকার। এক প্রকারের গুনার নাম হলো ফাহশা, আরেক প্রকারের গুনার নাম হলো মুনকার। তাহলে নামাজ যদি পড়ে নামাজি ব্যক্তিকে সকল প্রকারের গুনাহ থেকে হেফাজত করবে। মুহতারাম হাজিরিন, আজকে গোটা পৃথিবীতে যে কয়েকটা গুনায় আমাদের যুবকেরা নিমজ্জিত আছে, যে গুনাহগুলো আজকে মহামারী আকার ধারণ করেছেন, যেমন আমাদের যুবকেরা আজকে নেশায় নিমজ্জিত আছে, ঠিক কিনা বলেন? প্রত্যেকটা সমাজে, প্রত্যেকটা পরিবারে দেখা যায় আমাদের যুবকরা, আমাদের ছেলেরা নেশার মধ্যে নিমজ্জিত আছে। আমি বলবো মুহতারাম হাজিরিন, নেশা থেকে যদি আপনার ছেলেকে বাঁচাতে চান, নেশা থেকে যদি আপনার সমাজের যুবককে বাঁচাতে চান, তাহলে এমবিবিএস ডাক্তার, এফআরসিএস ডাক্তার দ্বারা, তার ডাক্তারের মাধ্যমে তাকে নেশা থেকে বাঁচানো যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আপনার যুবক ছেলেটাকে যদি নামাজ পড়াতে পারেন, নামাজ এই নেশাগ্রস্ত যুবককে নেশা থেকে হেফাজত করতে পারবে। মুহতারাম হাজিরিন, আজকে দেখা যায় গোটা পৃথিবীর, গোটা বাংলাদেশের রন্ধে রন্ধে সুদখোরের আবির্ভাব হচ্ছে, ঠিক কিনা বলেন? এক সময় দেখা যেত সুদ বক্ষণ করত, এক সময় দেখা যাইত পুরুষরা সুদ বক্ষণ করত, কিন্তু আজকে দেখা যায় সুদ বক্ষণ করে মহিলারাও সুদ বক্ষণ করে, ঠিক কিনা বলে? মুহতারাম হাজিরিন, আপনারা যদি সুদ নামক ভয়াবহ গুনাহ থেকে যদি পরিবারকে সংরক্ষণ করতে চান, সমাজকে বাঁচাতে চান, পরিবারকে বাঁচাতে চান, দেশ ও জাতিকে বাঁচাতে চান, তাহলে প্রত্যেকটা মানুষ যখন নামাজি হয়ে যাবে, ওই নামাজ সুদখোর ব্যক্তিকে সুদ থেকে হেফাজত করবে। মুহতারাম হাজিরিন, আজকে দেখা যায় সুদখোর প্রত্যেকটা জায়গায় জায়গায় সুদখোরের খুব সুযোগ, প্রত্যেকটা জায়গায় জায়গায় ঘুষ নামক মহামারী, গুনার মহামারী আকার ধারণ করেছেন, ঘুষ মহামারী আকার ধারণ করেছেন, ঠিক কিনা বলেন? দেখা যায় সর্দারেরা, প্রত্যেকটা সমাজের সর্দারেরা দেখা যায় তাদের মধ্যে সিন্ডিকেট করে দেখা যায় ঘুষ বক্ষণ করছেন। আপনি যদি ঘুষ থেকে যদি বাঁচতে চান, ঘুষ থেকে যদি সমাজকে বাঁচাতে চান, তাহলে ওই ব্যক্তিকে নামাজি বানায়া দেন। নামাজি ব্যক্তিকে ঘুষ থেকে হেফাজত আর সংরক্ষণ করবে। মুহতারাম হাজিরিন, আজকে মোবাইলের গুনাহ মহামারী আকার ধারণ করেছেন, মোবাইলের গুনাহ মহামারী আকার ধারণ করেছেন। আজকে দেখা যায় পুরুষ বলেন, মহিলা বলেন, যুবক বলেন, শিশু বলেন, আজকে সবাই মোবাইলের দিকে দাবিত হয়ে গেছেন, ঠিক কিনা বলেন? যদি মোবাইল নামক গুনাহ থেকে যদি আপনি বাঁচতে চান, আপনার পরিবারকে বাঁচাতে চান, বাবা আপনি আপনার ছেলেটাকে হাতে ধরে মসজিদে নিয়ে আসেন, বাবা তুমি নামাজ পড়ো, ইমাম সাহেবের সাথে সম্পর্ক করে দেন। আপনাদের মসজিদের ইমাম হযরত মাওলানা রিয়াজুল ইসলাম সিরাজি হাফিজাহুল্লাহ গোটা বাংলাদেশে যিনি বয়ান করেন, ওই ইমাম সাহেবের সাথে সম্পর্ক করে দেন, ইমাম সাহেবকে তার বন্ধু বানিয়ে দেন। দেখবেন এর মাধ্যমে আপনার সেই মোবাইলে আকৃষ্ট সেই যুবকটা ভালো হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আজকে
মোবাইলের কারণে গোটা জাতি আজকে অশান্তিতে বিরাজ করছে। এই জন্য মোবাইলের গোনা থেকে যদি দেশ ও জাতিকে বাঁচাতে চান, বাবা আমি আপনাকে চিকিৎসা স্বরূপ বলতে চাই, আপনি নামাজি হয়ে যান, আপনার বিবিকে নামাজি বানায়া দেন, আপনার ছেলেকে নামাজি বানান, আপনার মেয়েকে নামাজি বানান। যদি নামাজি বানানো যায়, এর মাধ্যমে মোবাইল নামক গুনাহ থেকে বাঁচা যাবে। কিছুদিন আগে আমাদের এলাকায় একটা ছেলে 16-17 বছর ঢাকা চাকরি করে বাড়িতে আসছে, আয়সা বলতেছে তো আম্মা আমারে বিয়া করাও। কি করাও? বিয়া না করলে আমি আর চাকরি করতাম না, বাড়ি যেতাম। মা বাবা সরাসরি ছেলে আয়সা বলছে আবার যদি বিয়া না করা আরেক মেয়ে নিয়ে পলায়া যাইতেছে না। আপনাদের এলাকায় মনে হয় নাই? 16-17 বছরের যুবক মোবাইলের পিছনে পড়ে দেখা যায় এক অসভ্য এক মেয়েকে নিয়ে পলায়া যায়, ঠিক কিনা বলে? ওর বাবা এসে বলতেছে হুজুর আপনাকে তো আমার ছেলেটা খুব মহব্বত করে, একটা কাজ করেন, এরে বলেন ঢাকা যাইতো, আর আমরা এই দিকটা বউটু দেখি। সুন্দর কথা। আমি বললাম এই যুবক এদিকে আসো, তুমি একটা কাজ করো, তুমি চাকরি গিয়া করো আর এদিকে বউটু দেখো। হুজুর কথা আর কয়েন না, মাঠে নান্না গেছি গল না দিয়ে উঠতাম না। মাঠে নান্না গেছে গল না দিয়া। আজকে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে একমাত্র মোবাইলের। আমরা যারা প্রতিষ্ঠান নিয়ে আছি এত কষ্টের মধ্যে আছি। আমাদের দেশের অভিভাবকরা দেখা যায় বিদেশ থেকে যখন আসে তার জন্য আইফোন নিয়ে আসে ছাত্রের জন্য, আর কিছু নাই দুনিয়ার মধ্যে। ছেলে কেন ফোন দে, ফোনের কারণে দেখা যায় এর কিছুদিন পরে এরপরে সে নিজে পলায়া যায়। মুহতারাম হাজ আল্লাহ বলেন আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় নামাজ সকল প্রকারের গুনাহ থেকে হেফাজত করবে। মুহতারাম হাজির, আজকে দেখা যায় আমাদের নারীরা পর্দায় থাকে না। আমাদের নারীরা, আমাদের বিবিরা, আমাদের মেয়েরা, আমাদের মা বোনেরা আজকে দেখা যায় পর্দায় থাকে না। মুহতারাম হাজির, আমি বলবো যদি আপনার মেয়েকে যদি পর্দানিশীন মেয়ে বানাতে চান, আপনার মাকে যদি পর্দানিশীন মা বানাতে চান, আপনার বিবিকে যদি পর্দানিশীন বিবি বানাতে চান, আপনি আপনার বিবিকে নামাজি বানায় দেন, আপনি আপনার মাকে নামাজি বানান, আপনি আপনার মেয়েকে নামাজি বানান। যদি নামাজি বানাইতে পারেন, আপনার মা বিবি মেয়ে পর্দানিশীন মহিলায় রূপান্তরিত হবে। মুহতারাম হাজিরিন, এই জন্য একমাত্র নামাজ হলো, একমাত্র নামাজ যদি বিশুদ্ধভাবে পড়া যায় আপনার ব্যক্তিগত জীবনকে সকল প্রকারের গুনাহ থেকে সংরক্ষণ করবে। একমাত্র নামাজ আপনার পারিবারিক জীবনকে সকল প্রকারের গুনাহ থেকে সংরক্ষণ করবে। একমাত্র নামাজ আপনার সামাজিক জীবনকে সকল প্রকারের গুনাহ থেকে সংরক্ষণ করবে। একমাত্র নামাজ আপনার রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবনের প্রত্যেকটা অধ্যায় একমাত্র নামাজ সংরক্ষণ করবে। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা সবাই নামাজি হয়ে যাই। আল্লাহ বলেন আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। এখন একটা প্রশ্ন হইল, নামাজ তো পড়ি আবার গুনাহ করি,
সুদকুর নামাজ পড়ে আবার সুদও খা, ঘুষকুর নামাজও পড়ে ঘুষও খা, আছে কি নাই? নামাজও পড়ে আবার চুগলখুরিও করে গীবত করে, আছে কি নাই? তাহলে নামাজ পড়তে হবে। এক নাম্বার হলো নামাজের দুইটা সাইড, একটা হলো নামাজের জাহিরি, নামাজের ফরজ সুনান মুস্তাহাব ঠিকমতো আদায় করতে হবে। দুই নাম্বার হলো নামাজ খুশু হুজুর সাথে পড়তে হবে। তিন নাম্বার হলো নামাজটা জামাতের সাথে পড়তে হবে। যদি এই তিন ভাবে তিন গুণে গুণান্বিত হয়ে যদি নামাজ পড়তে পারি, ওই নামাজ চোরকে চুরি থেকে সংরক্ষণ করবে, ডাকাতকে ডাকাতি থেকে সংরক্ষণ করবে, সুদখোরকে সুদ থেকে সংরক্ষণ করবে, ঘুষখোরকে ঘুষ থেকে সংরক্ষণ করবে, দুর্নীতিবাজকে দুর্নীতি থেকে সংরক্ষণ করবে। ঠিক কিনা বলে? আমার বাংলাদেশের সার্বভৌমত্বের ইঞ্চি ইঞ্চি মাটি যখন নামাজিরা যখন বিচরণ করবে, আমার দেশের নেতা নেত্রীরা বিদেশে গিয়ে তারা বেগম পাড়া বানাবে না। ঠিক কিনা বলে? এই জন্যে দুর্নীতিকে দূরীভূত করা যদি করতে চান, গোটা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় জায়গায় নামাজের মিশন চালু করতে হবে। মুহতারাম হাজিরিন, আরেকটা কথা বলে যেতে চাই, আরেকটা কথা সুস্পষ্ট ভাষায় বলে যেতে চাই। বাংলাদেশের প্রত্যেকটা জনগণের তামান্না থাকতে হবে, আমার বাংলাদেশের পার্লামেন্ট যেন কোরআনী পার্লামেন্ট হয়। ঠিক কিনা বলে? যদি কোরআনী পার্লামেন্ট বানাতে পারি, গোটা বাংলাদেশের মধ্যে গোটা বাংলাদেশে শান্তির মানুষ পরিণত হবে। ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্তের নামাজ সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুন।